সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ক্লাস 3 তোমাদের যাদের আমাদের পরিবেশ এই বইটি থেকে সাজেশন চাইছো বা প্রশ্নপত্র নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও। সামনে রয়েছে ফার্স্ট ইউনিট টেস্ট প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বেশ কিছু গুরুত্বপূর্ণ সাজেশন এবং প্রশ্নপত্র নিয়ে আজকের ভিডিও এবং উত্তর সহ আলোচনা করছি, তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হচ্ছে না। তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের বন্ধুদেরকেও এই ভিডিওটা শেয়ার করে দিও। তো চলো দেখো, প্রথম প্রশ্ন আমাদের পরিবেশ থেকে। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। উত্তর সহ আলোচনা করছি, তাই তোমাদের এখানেই মুখস্থ হয়ে যাবে। দেখো, ঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, তোমরা নানা রকম খাবারের স্বাদ গ্রহণ করার জন্য যে অঙ্গটি ব্যবহার করো সেটি হলো কি? দেখো, উত্তর করার চেষ্টা করো। সেটি হলো, চারটে অপশন রয়েছে, কি হবে উত্তর? হবে সেটি হলো জিভ। আমরা স্বাদ গ্রহণ করি কি? জিভের মাধ্যমে। নেক্সট প্রশ্ন, ফুটবল খেলার সময় সবচেয়ে বেশি কাজ হয় কিসের? কাজ বেশি হয় হাতের, পায়ের, কানের নাকি কাঁধের? দেখো, ফুটবল খেলার সময় সবচেয়ে বেশি কাজ হয় কিসের? পায়ের। পায়ের কাজ সব থেকে বেশি। দেখো, পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে পড়ে না। পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে কি পড়ে না? পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে পড়ে না। দেখো, এখানে চারটে অপশান দেওয়া রয়েছে। চোখ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। অর্থাৎ চোখ, কান, নাক, জিভ, চামড়া মিলেমিশে পাঁচজন আমরা। তো পাঁচটা ইন্দ্রিয় রয়েছে, এখানে কোনটা বাদ গেল? দেখো, নখটা। পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে নখ কিন্তু পড়ে না। ওকে, নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন, হাতের আঙুল দিয়ে কি হয়? দেখো, হাতের আঙুল দিয়ে লেখা যায়, হাঁটা যায়, দৌড়ানো যায়। কী হবে? হাতের আঙুল দিয়ে লেখা যায়। নেক্সট, কানের ভিতরে একটা পর্দা আছে, কানের ভিতর পর্দাটা কেমন? উত্তর হবে পাতলা। সাঁতারে একসঙ্গে সব ড্যাশের উপকার হয়। সাঁতারে একসঙ্গে সব জোরের উপকার হয়। নিচে কোনটি আমাদের দেশ থেকে অন্য দেশে গেছে? দেখো, কোনটি আমাদের দেশ থেকে অন্য দেশে গেছে? উত্তর হবে কি? আম। আমাদের দেশ থেকে অন্য দেশে গেছে। বাকি আলু, পর্তুগিজ থেকে আমাদের দেশে এসছে। আনারস, টমেটো সব কিন্তু আমাদের দেশ থেকে, আমাদের দেশে এসেছে অন্য দেশ থেকে, কিন্তু আর এই যে আমটা কিন্তু আমাদের দেশ থেকে অন্য দেশে যায়। নেক্সট দেখো, শূন্যস্থান পূরণ করো। মানুষের সঙ্গে অন্য জীবজন্তুর আসল তফাৎ কী? দেখো, মানুষের সঙ্গে অন্য জীবজন্তুর আসল তফাৎ হলো বুদ্ধি। মানুষের বুদ্ধি আছে, কিন্তু অন্যান্য জীবজন্তুর বুদ্ধি অনেক কম। দেখো, লোহিত কণিকা কমে গেলে কি হয়? উত্তর হবে রক্তল্পতা হয়। রক্তল্পতা হয়ে যায় লোহিত রক্তকণিকা কমে গেলে। সিং আছে এমন একটা প্রাণীর নাম, সবাই জানো, গরু। দেখো, ঘাস মানুষের কাছে ড্যাশ, ঘাস মানুষের কাছে অখাদ্য। আগে মানুষ ড্যাশের ব্যবহার জানতো না। আগে মানুষ কিসের ব্যবহার জানতো না? উত্তর হবে আগুনের ব্যবহার জানতো না। দেখো, মুখের লালা ড্যাশ করার কাজে লাগে। মুখের লালা হজম করার কাজে কিন্তু লাগে। একটি বা দুটি বাক্যে উত্তর দাও। দেখো, স্কিপিংয়ের সময় শরীরে কোন অংশের কাজ হয়? দেখো, স্কিপিংয়ের সময় শরীরে আঙুল, কবজি, কনুই, কান সহ পুরো শরীরে কিন্তু কাজ হয়। দেখো, নেক্সট, কী কারণে কানে শোনার অসুবিধা হয়? উত্তর, খোল জমে কান বুজে গেলে কানে শুনতে কিন্তু অসুবিধা হয়। দেখো, অন্য দেশ থেকে আমাদের দেশে এসেছে এরকম দুটি ফসলের নাম লেখো। দেখো, অন্য দেশ থেকে আমাদের দেশে এসেছে এরকম দুটি ফসল, কি বললাম? আলু, টমেটো, এই সমস্ত ফসলগুলো অন্য দেশ থেকে আমাদের দেশে এসেছে, কিন্তু আমাদের দেশ থেকে আম কিন্তু যায়। দেখো, 2-3টি বাক্যে উত্তর দাও। 4 দেখ প্রশ্ন, দাঁত মাজার নিয়ম কি? দেখো, উত্তর দেখো, দাঁতের ফাঁকে ময়লা জমে থাকলে মুখে গন্ধ ছড়ায়, তাই নিয়মিত ভালোভাবে দাঁত পরিষ্কার করা আবশ্যিক। ব্রাশ দিয়ে দাঁত মাজার সময় নিচের দাঁতের তলা থেকে উপরে ও উপরের দাঁতে দেখো, উপরের দাঁতে উপর থেকে নিচে ব্রাশ টানতে হবে, তারপর জিভ ছলা দিয়ে জিভটা ঘষে নিতে হবে এবং কুলকুচি করতে হবে, তাহলে কিন্তু কী হবে? দাঁত মাজার এটাই নিয়ম। ওকে, দেখো, নেক্সট, ব্যায়াম কেন উপকারী? দেখো, ব্যায়াম কেন উপকারী? সুস্বাস্থ্যের জন্য নিয়মিত ব্যায়াম করা খুবই প্রয়োজনীয়। ব্যায়াম করলে শরীরের বিভিন্ন জায়গায় হাতে জয়েন্ট বা জোর যে থাকে সেগুলো সুস্থ হয়, শ্বাস চলাচলের সুবিধা হয়। নিয়মিত ব্যায়াম বিভিন্ন ধরনের রোগ হওয়ার ঝুঁকিও কিন্তু কমিয়ে দেয়। নেক্সট, প্রাণীজ খাদ্য কাকে বলে? দুটি উদাহরণ দাও। দেখো, যেসব খাদ্য আমরা প্রাণীদের পাশ থেকে পাই তাদের এই প্রাণীজ খাদ্য বলে, যেমন ডিম, মাছ, মাংস, এগুলোই প্রাণীজ খাদ্য। দেখো, ফল খাওয়া ভালো কেন? দেখো, বেশিরভাগ ফল সহজে কিন্তু হজম হয়। অসুখ বিসুখ হলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো খুব নিস্তেজ হয়ে পড়ে, তখন শরীরের সব খাদ্য হজম করতে পারে না, তাই ফল খেলে ভালো হয়। আবার রোগ আটকাতেও ফল দরকার। অন্য খাবার কম খেয়ে ফল বেশি খেলে মোটা হওয়ার সম্ভাবনাও কমে যায়। ওকে, দেখো, আমাদের কয়টি ইন্দ্রিয় আছে ও কী কী? দেখো, আমাদের কিন্তু 5টা ইন্দ্রিয় রয়েছে। মুখস্থ রাখবো কী করে? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। অর্থাৎ চোখ, কান, নাক, জিভ, চামড়া মিলেমিশে 5জন আমরা। তো এই চোখ, কান, নাক, জিভ, চামড়া বা ত্বক, এই 5টা ইন্দ্রিয় রয়েছে। দেখো, বাম দিকের সঙ্গে ডান দিকে মেলাও, এরকম তোমাদের পরীক্ষা আসবে। কাঁচকলা বা মোচা, এটার সাথে কী হবে বলো তো? কাঁচকলা বা মোচা কী করে? রক্তল্পতায় উপকারী। দেখো, দেখে নাও। পেঁপে কী হবে? পেঁপে হজম করতে সাহায্য করে। নিম পাতা কী হবে? নিম পাতা খোঁজ পাজরা হতে দেয় না এবং ডাবের জল পেটের অসুখে কিন্তু খুবই উপকারী। তো এই ছিল তোমাদের জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, সাজেশনও বলতে পারো। এই প্রশ্নগুলো শেষ মুহূর্তে অবশ্যই প্র্যাকটিস করো এবং 100% কমন তোমার সব পরীক্ষায়
ভালোভাবে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে, পরীক্ষায় স্কুলে ফার্স্ট হতে অবশ্যই তোমরা যে টেক্সট বইটা রয়েছে তোমাদের, এই টেক্সট বইটা খুব ভালোভাবে প্র্যাকটিস করো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার বন্ধুদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিও। তোমার যারা ছোটো ছোটো বন্ধুরা রয়েছে, যাদের পরীক্ষা রয়েছে, এই ভিডিওটা তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো। তোমাদের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করছি। ইতিমধ্যে আমরা বাংলা এবং ইংরেজি, অঙ্ক ছাড়াও অন্যান্য যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়ে কিন্তু সাজেশন ইতিমধ্যে আপলোড করে দিয়েছি আমাদের চ্যানেলে। প্লেলিস্টে ক্লাস 3 এই প্লেলিস্ট থেকে তোমরা দেখতে পারবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।